2025 সালের শেষ সময় এসে যদি আপনি 8,000 টাকা বাজেটের ভেতরে বেস্ট একটি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমরা এমন তিনটি স্মার্টফোন সম্পর্কে জানাবো যে ফোনগুলোতে থাকবে 4GB প্লাস র্যাম, 5000 mAh ব্যাটারি এবং তার পাশাপাশি থাকতে চলেছে দারুণ সব ফিচার্স। তাই আমরা প্রচুর পরিমাণে রিসার্চ করে 2025 সালের শেষ সময় এসে এই তিনটা স্মার্টফোন আমরা আপনাদের জন্য চয়েস করেছি। তো আপনি যদি 8,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই ভিডিওটাকে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের লিস্টে 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে আইটেল A90। ফোনটার 464GB ভেরিয়েন্টের বর্তমান অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 8,900 টাকা। এই স্মার্টফোনটার ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চিস IPS LCD এর 19Hz রিফ্রেশ রেট সহ HD+ ডিসপ্লে রয়েছে। তাছাড়া আপনারা কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন পাবেন এবং ফোনটাকে পানির ছিটে ফোটা ধুলাবালি থেকে প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে IP54 রেটিং। আইটেল A90 স্মার্টফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 13 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাতে পাবেন 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি SoC T700, যার সাহায্যে আপনারা 2D টাইপের গেমগুলো স্মুথলি খেলতে পারবেন। আইটেল A90 স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে পাবেন 5000 mAh এবং 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তাছাড়া ফোনটি এই মুহূর্তে রান করছে Android 14-এ। আমাদের লিস্টে 2 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে টেকনো স্পার্গো 1। ফোনটার 464GB ভেরিয়েন্টের বর্তমান অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 8,599 টাকা এবং অপর ভেরিয়েন্ট 4128GB 9,000 টাকা। স্মার্টফোনটার ডিসপ্লে সেকশনে থাকছে 6.67 ইঞ্চিস HD+ ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট। ফোনটা এই মুহূর্তে রান করছে Android 14-এ। এই স্মার্টফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 30 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটির প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক T615 চিপসেট। ব্যাটারির দিক দিয়েও ফোনটি দুর্দান্ত পারফরমেন্স দিবে। রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 15 ওয়াটের চার্জিং ফিচার। তাছাড়া গেমিং এর ক্ষেত্রেও এই ফোনটা দুর্দান্ত পারফরমেন্স দিতে সক্ষম। তো সব দিক দিয়ে স্মার্টফোনটা আমার কাছে ভালোই লেগেছে। আমাদের লিস্টের 1 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে স্যামসং Z7 II। ফোনটার 4128GB ভেরিয়েন্টের বর্তমান অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 9,200 টাকা এবং স্মার্টফোনটি এই মুহূর্তে রান করছে লেটেস্ট Android 15-এ। সেদিক দিয়ে দেখতে গেলে আইটেলের থেকে স্যামসং অনেকটাই এগিয়ে আছে। স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.88 ইঞ্চিসের IPS LCD এর 120Hz রিফ্রেশ রেট সহ ফুল HD+ ডিসপ্লে। স্যামসং Z7 II ডিভাইসটিতে বর্তমান সময়ে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি SoC T66, যার সাহায্যে আপনারা মোটামুটি গেমস খেলতে পারবেন। তাছাড়া ফোনটিতে পানির ছিটে ফোটা বা ধুলাবালি থেকে প্রোটেক্ট করার জন্য IP54 রেটিং এর সুবিধা দেওয়া হয়েছে। ফোনটিতে মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 52 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরায় পাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তাছাড়া স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি এবং 10 ওয়াটের একটি চার্জিং সাপোর্ট। অর্থাৎ টাকা বাজেটের মধ্যে আমার কাছে এই স্মার্টফোনটা বেস্ট মনে হয়েছে। তাই সবশেষে আমি আপনাদেরকে রেকমেন্ড করব, আপনার বাজেট যদি কম হয়ে থাকে তাহলে এখান থেকে যে কোনো একটা ডিভাইস চয়েস করতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।